আজকে যে গঙ্গার ঘাটটায় গেলাম, এই গঙ্গার ঘাট থেকে একটা মহিলাকে সাপে কামড়েছিল। আর এই গঙ্গার ঘাট থেকেই কিন্তু শুরু হয়েছিল একটা নতুন ভূমিকম্প। চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না। আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। গুটি গুটি পায়ে বোতল নিয়ে হেঁটে যাচ্ছি, কারণ আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়। আর এই জায়গাটা যাওয়ার মেন কারণ ছিল গঙ্গার জল আনা। তার মানে বুঝতেই পারছি আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই জেনেছো। যাই হোক, চলো গুটি গুটি পায়ে সামনের দিকে যাই। আর এদিকে এত পরিমাণ বৃষ্টি, মানে বলে বোঝানোর মতন না যে এখানে কী লেভেলের বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টির জন্য পুরোপুরি জায়গাটায় জলমগ্ন কতটা পরিমাণ হয়ে গেছে আশা করি সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। যাই হোক, ঝড় বৃষ্টি জল তুফান যাই হোক না কেন, আমার তো ঘোড়া কখনো আটকানো যায়নি আর ভবিষ্যতে কোনোদিন যাবেও না। আমি চলে এসেছিলাম পায়রাডাঙ্গায়। আর পায়রাডাঙ্গার রেলগেটের পাশ থেকেই কিন্তু এই টোটোগুলো যায়। তো এই টোটোগুলো ধরে আমি কিন্তু এখন যাব মুকুন্দনগর ঘাট। আমাদের এখানটায় কিন্তু মুকুন্দনগর, শিবপুর ঘাট, আরও অনেকগুলো বলাগড়ের ঘাট, মানে প্রচুর ঘাট আছে, কিন্তু আমার সেরকমভাবে চেনাশোনা নেই। আর স্টেশন থেকে মুকুন্দনগর ঘাটটা একদমই কাছে, তাই আমি ভাবলাম চলো আজকে কিনা একটু মুকুন্দনগর ঘাটেই যাই। আর মুকুন্দনগর ঘাটে গিয়ে আজকে গঙ্গার জল ভরবো, তার সঙ্গে এখানকার পুরোপুরি পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কারণ জায়গাটা খুবই সুন্দর। এই যে বিখ্যাত রাস্তা, এই বিখ্যাত রাস্তার থেকে কোন দিন টোটো থেকে আমি নিজেই পড়ে যাব ভিডিও করতে করতে, সেটা তোমরা দেখতেই পারবে। কারণ রাস্তাটা এত পরিমাণ খারাপ যে বলে বোঝানোর মতন না। দিনে 24টা ঘন্টা এই রাস্তা দিয়ে এত পরিমাণ গাড়ি চলাচল করে, যে কারণে রাস্তাটা খারাপ হয়ে গেছে। তোমাদের যদি কারোর কোনো রকম হাড়ের প্রবলেম, কোমরের ব্যথা, মাজার ব্যথা যা থাকুক না কেন, এই মুকুন্দনগর ঘাটে টোটোতে করে আসবে, সেই ব্যথা পুরোপুরি ঠিক হবে। আমি তোমাদের পুরোপুরি গ্যারেন্টি দিচ্ছি, পুরো গাইডলাইন্স নিয়ে। যাই হোক, আমি যখন মুকুন্দনগর ঘাটে আসলাম, আমি ভাবলাম হয়তো এখানটায় কোনো অনুষ্ঠান হচ্ছে, কিন্তু না, এখানটায় দোকানপাটগুলো এত সুন্দর করে নতুন করে সাজানো হয়েছে যে মনে হচ্ছে এখানটায় কোনো একটা রমঝম ব্যাপার রয়েছে। চলো এবার তোমাদের সাথে মেইন জায়গাটা খুব সুন্দর করে ঘুরে দেখাই। মুকুন্দনগরের সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এখানে প্রচুর গাছ আছে। আর আমি যেহেতু প্রচুর পরিমাণ গাছ ভালোবাসি, তাই গাছ দেখলে নিজেকে কোনো রকমভাবেই কন্ট্রোল করতে পারি না। আর এই হচ্ছে মায়ের মন্দির। এই মায়ের মন্দিরে মন থেকে যদি তোমরা কিছু চাও, সেই জিনিসটা কিন্তু তোমরা পাবে। এর ভিতরে শিব ঠাকুর রয়েছে, আমাদের মা কালী রয়েছে। আমি যে ঠাকুর দুটোকে চিনি শুধু সেই ঠাকুর দেখেছি, আর ভিতরে ঢুকিনি, তাই কোন কোন ঠাকুর আরও আছে সেটাও জানি না। আজকের আউটফিটটা কেমন লাগছে তোমাদের সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তারপরে আমার দেখা হলো আমার ভোলা বাবার সঙ্গে। আর আমার ভাই, কি আর বলবো, আমার ভাই যে এত সুন্দর ক্যামেরা ধরে বলে বোঝানোর মতন না। মাঝে মধ্যে আমাকেই ব্লার করে দেয়, জানো তো। যাই হোক, কপাল করে একটা ভাই পেয়েছে। যদি আজকে একটা ভাই না থাকতো, ক্যামেরাটা কে ধরে দিত? সে ব্লার করুক আর যাই করুক, তাই না? আর এই যে মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু শিব মন্দির। যাই হোক, এখানে একটা আমি ব্যাগ দেখতে পেয়েছি, কিন্তু আশেপাশে কোনো লোক আমি দেখতে পাইনি। আমি ভেবেছিলাম অফিস রুমে গিয়ে বলবো যে এখানে একটা ব্যাগ রয়েছে। তারপরে হট করে মনে হলো যে না, এটা যখন আমি বলবো, বলার পরে যার ব্যাগ সে যদি চলে আসে, তাহলে ব্যাপারটা ঠিক কেমন হবে। আর এখানে যেহেতু ভোলা বাবা রয়েছে, তাই ভোলা বাবার সাথে আমি তোমাদের ভেবেছিলাম একটু সাক্ষাৎ করাবো, কিন্তু দেখলাম যে গেটে তালা দেওয়া, মানে বাবার মন্দিরটা বন্ধ রয়েছে। আর এখানে যেন আমার পাপানের সাথে অনেক সুন্দর সুন্দর স্মৃতি রয়েছে, কারণ পাপানের বাড়ির থেকে গঙ্গার ঘাটটা একদমই কাছে। আর যখনই পাপান সময় পায় আমাকে কিন্তু এখানে নিয়ে আসে। না, সে নিজের থেকে আমাকে নিয়ে আসতে চায় না, কারণ পাপান নিজের থেকে কখনো ঘুরতে যেতে চায় না। যত ঘোরা শত আমি ওকে ঠেলে গুতায় নিয়ে আসি। আর জানো তো, যখন আমাদের রিলেশনশিপটা যখন শুরু হয়েছিল, মানে প্রায় 2 বছর, আমরা যে 2 বছর কত ঘুরেছি। দীঘা, মায়াপুর, মঙ্গলদ্বীপ, অনেক জায়গায়, নীলকুঠির, মানে আমরা বলতে পারো সপ্তাহে যদি 7 দিন থাকতো, তাহলে 7 দিনের মধ্যে কিন্তু আমরা 4 দিনই ঘুরতাম। এতটা পরিমাণ ঘুরতাম প্রত্যেকটা সপ্তাহে। আর এখন সেই জিনিসগুলো সব কিছু নিমিশে জলের ধুয়ে মিশে চলে গেছে। সময়ের সাথে সাথে কত কিছুই না চেঞ্জ হয়। দেখো, আমি যেমনটা ছিলাম ঠিক তেমনটাই আছি। আমি এখনও ফটো তুলতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, কিন্তু প্রত্যেকটা ছেলের তো আর সেটা সম্ভব হয় না। আমার ভাই এখন ছোট, ক্লাস 9-এ পড়ে। এরপরে যখন ও বড় হয়ে যাবে, ওর পড়াশোনার চাপ বাড়বে, তখন কিন্তু ও আর এই জিনিসটা করতে পারবে না। এখনই ওকে নিয়ে আমি রাস্তাঘাটে যখন বেরাই, কিছু মানুষ এমনভাবে তাকায় যে আমার নিজেরই প্রচুর বিরক্ত লাগে। মানে ধরো, আমি আরও তো ভাই বোন না, তো ভাই বোনের মধ্যে যে সম্পর্কটা অনেক মানুষ ভুলও বোঝে। অনেকে তো ভাবে আমি ওর মা, অনেকে ভাবে গার্লফ্রেন্ড, মানে কত কিছু যে ভাবে সে বলে বোঝানোর মতন না। কারণ আমার ভাই আমার থেকে হাইটে অনেকটা লং। আর জানো তো, এই যে সেই গঙ্গার ঘাটটা যেখানে আমি স্নান করেছিলাম, আর এই গঙ্গার ঘাটের পাশে এখানটায় বিকেলবেলা সবাই প্রেম করতে বসে। আর এখানটায় প্রত্যেকে প্রেম করতে বসে
পাশে, আর আমি আমার ভাইকে নিয়ে এখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম। কিছু কিছু মানুষ এমনভাবে তাকাচ্ছিল যে কি বলবো, না পেরে ওখান থেকে চলেই আসলাম। তো এটাই আমি মেনলি বলতে চাইছি যে সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়। এখন ভাইকে নিয়ে রাস্তাঘাটে বেরালে লোকজন এরকমই মন্তব্য মানে বলে না, মুখে কখনো বলে না, কিন্তু সেটা প্রকাশ করে, সেটা ওদের চোখ মুখ দেখে আমি বুঝতে পারি। আমি যেহেতু ফুল প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, তাই কানে একটা কৃষ্ণচূড়া ফুল নিয়ে নিলাম। এই ফুলটা পাড়ার জন্য ভাইকে কতবার রিকোয়েস্ট করেছি। যাই হোক, এখানে ঘোরা আমার কমপ্লিট। এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমার না প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম কি খাবো। এদিকে নিরামিষ ফুচকা। জানো তো রানাঘাটের এদিকটা এখানে পেঁয়াজ দিয়ে ফুচকা বিক্রিই হয় না। এরা তো পেঁয়াজ দিয়ে কিছু খাই না। কোনো ঘুগনির দোকান যেখানেই যাবেন না কেন সব সময় নিরামিষ বিক্রি করে। আমার এতটা পরিমাণ বিরক্ত লাগে, মাঝে মধ্যে মনে করি ফুচকা খাবো তো আমি নিজেই পেঁয়াজ কিনে খাবো। মানে পেঁয়াজ ছাড়া ফুচকা, তোমরা একটু ভাবো না পেঁয়াজ ছাড়া ফুচকা ঠিক কেমন লাগে। যাই হোক, এদিকে আমার মেন যে কাজটা করার ছিল সেটা আমি কমপ্লিট করলাম, আর এখন কিন্তু আমাকে রিটার্ন যেতে হবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, টাটা।